রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। 1 নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন এমনভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে খাবেন না আল্লাহর ওয়াস্তে। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা। প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাস। এটাই তো তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে, কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, টিপে টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ, আমিন।